আমি একটা কাটি। না তুমি পারবা না, হাত কেটে যাবে তোমার আম্মুর। পরে তুমি মাছ না কাইটা তোমার আম্মুর হাত কাটবা। একবারে নোংরা করে ফেলছে। আই হাই রে, কি করে দেখেন আমাদের গাছে মুরগি ধরছে। ভাইয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু। বন্ধুরা, তোমরা আমি একটা জিনিস দেখাবো, তোমরা এই জায়গায় দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। তুমি কি জিনিস দেখাবে আমি দেখে লই আগে। তুমি ওখান থেকে ডিম পাইলা কই? কাল দুদিন পড়ছিল। হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ, আরেকটা দিন হয়ে যায় ডিম পাড়ছিল কাল দুয়ে। হাই হাই কি কয়? সত্যি? তো গাইস দেখেন, এই যে দেখি তুমি আইনা রাখো নাই তো বার? কি? তুমি আইনা রাখো নাই তো বার? ওই জায়গাতে? হ্যাঁ তা আইয়া দেখা দাও। চলো তো গাইস মানে বিষয় হচ্ছে কালু এখানে আইসা আমি দেখি নাই। কে তুমি তো এই যে এখানে আইসা ডিম সৌদি পাড়ছে, তাই তো? ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আসো মানে হচ্ছে আইসা আমাদের ঘরের ভিতরে, যে ঘরে আমরা হচ্ছে থাকি, ওই কর্নারে যায় ডিম পারছে, এই তো এই তো। তো গাইস এই হচ্ছে আমাদের এক ব্যাংক। তো গাইস এই হচ্ছে টাইগারের আগে দুইটা ডিম ছিল, আর আজকে এই যে কাল্লু একটা ডিম পারছে। কিন্তু মজার বিষয় হলো ডিমটা পারছে হচ্ছে আমাদের ঘরে। কাল্লু তুমি কই যায় চিপা চাপাই ডিম পারো? হ্যাঁ তো রায়ান ভালো করে রাখো, পড়ে যাবে তো। তো গাইস দেখেন রায়ানের মুখ না দিয়া নাস্তা খাইতেছে। দুশাবু তো তুমি শুধু রুটি খাচ্ছ কেন? একটি বসে কলা আছে, আমি ওই খাইতে, তুমি কি খাইবা? তুমি আমার চিন্তা করতেছো, একটা কলা আছে আমি কি খাবো? তো গাইস রায়ান তো কঠিন হিসাব করছে, মানে হিসাব হচ্ছে একটা কলা আছে, সেটা আমি খেয়ে, যদি রায়ান খেয়ে ফেলে তাহলে আমি কি খাবো। এই জন্য সে কলা খাবে না, শুধু রুটি খাবে। বোকা নাকি? তাড়াতাড়ি খাও। কি রায়ান, কি বাবা, কি দেয় না তোমার জুজুনকে? দিবে কাইটা নেক। তো গাইস এই দেখেন, এতদিন এটা দিয়ে টিন কাটছি, এখন কাটবো মাছ। কই ধরো না দেন, এটা দিয়ে কাটতে অনেক আরাম, মানে পেরপেরায়া জায়গা। আমি কাটবো। তো এই হচ্ছে সিস্টেমটা। টান দাও। হ্যাঁ হ্যাঁ এই মানে যত শক্ত কাটাই হোক, মানে খুব ইজিভাবে এটা কেটে যায়। এই আমি একটা কাটি। না তুমি পারবা না, হাত কেটে যাবে তোমার আম্মুর। পরে তুমি মাছ না কাইটা তোমার আম্মুর হাত কাটবা। তো সবগুলা বটি দিয়ে কাটছে। এখন শেষে দুইটা মাছ আছিল, ধরো এটা একটু, দুইটা মাছ আছিল। পরে কইতেছে যে এটা নিয়ে আসো, পরে নিয়ে আসলাম। এটা নাম কি? কাতানি, বাংলা ভাষায় কাতানি বলে। তারপরে কাটিং প্লাস কত কিছুই আছে নাম। এইটাই তোমার আম্মুরে দিয়ে দিলাম, যাও। তো গাইস গেছিলাম হচ্ছে আমাদের সমিতির বাড়িতে। সমিতির বাড়ি যাইয়া আমাদের সব কাজ গুছগাছ করে আমাদের যে মালপত্র সেগুলো নিয়ে আসছি। এই যে আমাদের মালপত্র দেখতে, এখানে হচ্ছে যে আমাদের ওয়েল্ডিং মেশিন, তারপরে এই বস্তা 2 বস্তা যন্ত্রপাতি, এই যে এটার মধ্যে হচ্ছে এই যে মেশিনটা, আর এটার মধ্যে আছে হচ্ছে আপনার এই যে ড্রিল মেশিন, তারপরে গ্রাইন্ডিং। তো গাইস আজকে আবার নতুন করে আরেকটা কাজ নিছি, সেটা হচ্ছে এই যে এখানে যে 2 সুতার রড আর এই 4 মিলি রড দেখতেছেন, এটা দিয়ে একটা খাঁচা তৈরি হবে, দুইটা 5 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট। তো সেটার কাজ এখন করব। এটা আসলে 1-2 দিন লাগবে, এটা ছোট কাজ করে ফিনিশিং দিয়ে দেবো। ও বাবা, এই যে বাবা বলো। এই কাজ করার পর বাবাই তোমার টাকা দিব না? তারপর একটা বাঁকা বাড়ি দিও। এই টাকার একটা অংশ তোমাকে দিয়ে দিব, তাই তো? একটা অংশ তোমাকে পুরোটাই দিয়ে দিব, যাও মিয়া। তো আমাদের হাঁসগুলো মনে হয় গোসল করতে চাচ্ছে রাইয়ান। জুম চলো। বিসমিল্লাহ বলো। তোমরা কত গোসল এখানে করছো ছোটবেলা, এখন মনে নাই? থাক, যারা উঠে যাবে উঠে যাক, যারা উঠে যাবে উঠে যাক।
সরা সরা, তুমি ভিজা যাচ্ছে, সরা। যে উঠে যাবে চলে যাবে। হ্যাঁ, তুমি এদিকে এসে পড়ো। আমার তো দেখতে চাই। তো গাইস, এই যে ওরা গোসল করতেছে, মাশাআল্লাহ। আসলে খেলতে থাকছে না। দেখ ওরা গোসল করুক। তো গাইস দেখেন, এই যে পানির অবস্থা কি, একবারে নোংরা করে ফেলছে। আই হাই রে, কি করে দেখেন। তো ওদেরকে উঠাইতে যাই, আবার রায়ানেও ভিজা ভিজা একবারে শেষ। তুমি হাঁস গোসল করাইছো না, তুমি নিজে গোসল করছো মিয়া। আমি আর গোসল করাইছি, হ্যাঁ দিদা আবার গোসল করাইছে। তো যাই হোক, সবাইকে উঠাই দিছি, ওকে আবার ফালাইছে রায়ানে। দাদা, তো তুমি যে ভিজলা এখন বলো, এটা ঠিক হয়েছে? তুমি গোসল করে ফেলছিল না? রায়ান আজকে 2 বার গোসল করছে। তো গাইস, এই দেখেন আমাদের বাসায় কত কাক আসছে এখানে। এই রায়ান, রায়ান যে সব তাড়াই দিল। তো কাকগুলো সব চলে গেছে রায়ানের কারণে, কারণ এই সমস্ত এই রায়ান হলো একটা দুষ্টু ছেলে না, একটা কাকি দুইটা কাকা। দুষ্টু ছেলের ভয়ে কাকগুলো পালিয়েছে। এদিকে হচ্ছে আমাদের হাঁসগুলো, দেখেন কি সুন্দর গোসল করে ওরা ওদের শরীর শুকাচ্ছে। তা আমি আর রায়ান বসে আছি, বসে বসে সুন্দর একটা দৃশ্য দেখতেছি। বাইরে যাইবো। তা রায়ান আমার কোলে বইসাই ওই মোরগ দুইটাকে দেখা ভয় পাইতেছে। কি ভয় পায় রায়ানে। তো গাইস দেখেন, এই যে কবুতর এসে বসছে কোথায়, সাইফুল ভাইয়ের পিঠে। যা যা। তা আমরা কাজ করতেছি, ও আইসা উড়ে আইসা বসছে। ওই চলে গেছে। তো গাইস, এই দৃশ্যটাই দেখার বাকি ছিল, মানে একবারে গাছের ঠালায় যে মুরগি বসে, দেখেন কি সুন্দর করে ওরা বসে গেছে পেয়ারা গাছের ঠালায়। এটা গ্রামে সচরাচর দেখা যায়, মানে আমাদের এই ছাদে এই প্রথম এই দৃশ্যটা। এর আগে কখনোই কোনো মুরগি আমাদের এই গাছে বসে নাই, এ ওরাই বসলে এই প্রথম। কি সুন্দর একভাবে দেখেন। রায়ান দেখে যাও, আমাদের মুরগি গাছে উঠে গেছে। এটা সব সময় করতে প্রতিদিনই উঠে? হ্যাঁ, তুমি প্রতিদিন। তো আমাকে বলো নাই যে, আমি প্রথম দেখছি আজকে। কে উইডার একটু আগে তো উইডারই হচ্ছিল, আমি দেখি না। ছোট্ট ডালটা। দেখছেন, রায়ান প্রতিদিন দেখে, কারণ আমি প্রতিদিন তো বাসায় দেখি না। প্রতিবার থাকো, প্রতিদিন দেখি। তো এই যে মুরগিগুলা আবার আবার উঠছে আরেকটা, এখন হচ্ছে 2টা। এইটারে তুমি আসিল, এখন আরেকটা ডাল উঠলো। আমাদের গাছে মুরগি ধরছে। রায়ান, বাবা, আমার মুরগি ধরছে। আমাদের গাছে মুরগি ধরছে। আমি ওরা এই সাইডে আসে দেখে আমি ওই যে নেট দিয়ে আটকাই দিছি, কারণ যাতাযাতি করে যদি পইরা যায় এই জন্য। তো এখন আইসা ওরা সুন্দর মতো বসে থাকে এখানে। তো গাইস, গোসল টোসল করে পুরো ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আসার নামাজ পড়লাম। তো এখন বসছি একটু এডিটিংয়ে। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। It's for watching. Allah Hafiz. কি ফর ওয়াচিং? It's for watching. কি? It's for watching. তো যাই হোক গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। Thanks for watching. আল্লাহ হাফেজ। এই এই